ট্যাক্স লার্নিং উইথ আসিফে স্বাগত। আজকে আমরা নোমেনক্লেচার কিভাবে সংক্ষেপে পুরো নোমেনক্লেচারটা জানা যায় সেটা আমরা জানব। কারণ ইতিপূর্বে আমরা যে 4টা ভিডিও দেখেছি সেখানে 21টা সেকশনের আমরা এক্সপ্লেনেশন শুনেছি, কিন্তু এই পুরো যে নোমেনক্লেচারের যে বই, যেটাকে আমরা বাংলাদেশ কাস্টমস ট্যারিফ বলি, বা আমার যে বইটা অল ইন ওয়ান কাস্টমস ট্যারিফ, এটা মূলত WCO, এইটাকে বলে নোমেনক্লেচার। দেখেন এখানে মাঝখানে লেখা আছে নোমেনক্লেচার নোমেনক্লেচার নোমেনক্লেচার। এখন এই নোমেনক্লেচারটা আসলে কি? নোমেনক্লেচারটা হচ্ছে যে পুরো বইটা দেখেন, আমরা যে পাতায় উল্টাই না কেন 6 ডিজিটের HS কোড, 6 ডিজিট অর্থাৎ 6 ডিজিটের HS কোড নিয়ে যে বই, সারা বিশ্বের জন্য যে বই, সেই বই এটা কে বানিয়েছে? WCO। এবং এটা কিন্তু বেলজিয়াম থেকেই কালেকশন করা, এটা বাংলাদেশে পাওয়া যায় না। আমরা এই বইতে যে 21টা সেকশন এবং যে 98টা চ্যাপ্টার দেয়া হয়েছে সেটা কিভাবে হয়েছে, এখানে একটা সাইকেল আছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চ্যাপ্টারে সুইচ করার জন্য একটি সাইকেল বা একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া, সেটা আমরা আজকে সংক্ষেপে জানব। প্রথম সেকশনটা ছিল জীবন্ত প্রাণী এবং দ্বিতীয় সেকশনটা ছিল উদ্ভিজ্জ পণ্য বা প্ল্যান্ট। আমরা বলেছিলাম যে জীবন দিয়ে শুরু হয়েছে। দেখেন, আমরা যদি প্রকৃতি বা নেচারকে চিন্তা করি, সেই নেচারের যে সাইকেল, সেই সাইকেলটা চিন্তা করেই এই বইটা হয়েছে। সেই সাইকেলটা কি? প্রথমে জীবনের উৎপত্তি হয়। জীবনটা 2 ধরনের হতে পারে, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে। এই জন্য 2টো সেকশন নিয়ে গেছে, প্রাণীকে নিয়ে গেছে সেকশন 1, উদ্ভিদকে নিয়ে গেছে সেকশন 2। এবং এই প্রাণী এবং উদ্ভিদ থেকেই আপনার চর্বি পাওয়া যায়, প্রাণীজ চর্বিও পাওয়া যায় এবং আপনার উদ্ভিজ্জ চর্বিও পাওয়া যায়। উদ্ভিজ্জ চর্বিগুলো সাধারণত আপনার গায়ের সাবান, যেটা টয়লেটারি সোপ, সেখানে ইউজ হয়। আর যেটা কাপড় কাচার সাবান, সেখানে তেলও ব্যবহৃত হয়, সেটা হচ্ছে প্রাণীজ চর্বি। এমনকি উদ্ভিজ্জ কিছু আমরা আরও কিছু ওয়েলের কথা আগের ভিডিওতে বলেছিলাম। 3য় নাম্বার চ্যাপ্টারটা যেহেতু উদ্ভিদ এবং প্রাণী, অর্থাৎ 3য় নাম্বার চ্যাপ্টারের সোর্সই হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। 4র্থ নাম্বার চ্যাপ্টারটা কি? আগের 3টা মিলে যে সোর্স, সেটা অর্থাৎ চ্যাপ্টার 1, সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3 মিলে হচ্ছে সেকশন 4। এটা হচ্ছে প্রিপেয়ার্ড ফুড স্টাফ, অর্থাৎ উদ্ভিজ্জ পণ্য হোক বা প্রাণীজ পণ্য হোক, বা হচ্ছে ওই যে আমার যে এডিবল যে ওয়েল, বা হচ্ছে আমার যে প্রাণীজ চর্বি, এই 3টার কম্বিনেশন মিলে দেখেন আমরা কুক করতে পারি, রান্না করতে পারি, বা প্রস্তুতকৃত খাদ্য তৈরি করতে পারি। সেটা হোক চকলেট, হোক নুডলস, হোক বিস্কুট, হোক পাস্তা, হোক ভাত, হোক মাছ, হোক মাংস, যে পণ্যটাই হোক না কেন, সেটা হইতে আমার কি লাগবে? হয় উদ্ভিজ্জ পণ্য লাগবে, না হলে প্রাণীজ পণ্য লাগবে। এবং এই 2টা পণ্যকে যখনই আমি রান্না করতে যাব, আমার 3 নাম্বার সেকশনের হয় চর্বি লাগবে, যেমন ডালডা, ঘি, তেল, এগুলো দিয়ে মিক্সচার করে আমাকে এটা করতে হবে। 5 নাম্বার সেকশনটা কি? খনিজ পণ্য। কে তৈরি করেছে? অর্থাৎ সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 4, 5, এই 3টা জিনিস স্বয়ং আল্লাহ তৈরি করে দিয়েছেন। বাকিগুলো আমরা মডিফাই করেছি, সবগুলো মডিফাই। সেই মডিফাইগুলো আমরা আজকে জানবো। যেমন রাসায়নিক পণ্য সেকশন 5, খনিজগুলো আমরা বলে দিয়েছি আগের ভিডিওতে, যেমন আপনার যত প্রকার আকরিক আছে, যত কয়লা, যত আপনার তেল, গ্যাস যা আছে মাটির নিচে, অর্থাৎ মাটির উপরিভাগ এবং ভূপৃষ্ঠের উপরিভাগ এবং ভূপৃষ্ঠের নিচে যা পাওয়া যায়, সব খনিজ পদার্থ। এই খনিজগুলো দেখেন যে আমরা এখান থেকে প্লাস্টিকের পণ্য কিভাবে নিয়ে আসলাম। আপনারা জানেন যে যখন তেলের খনি হয়, সেখানে যে তেলের যে অপদ্রব্য পাওয়া যায়, অর্থাৎ হাইড্রোকার্বন থেকে যে অপদ্রব্য হয়, সেই অপদ্রব্য থেকে কিন্তু প্লাস্টিক গ্র্যানিউল বা প্লাস্টিক দানা, বা আমরা এটাকে রেজিন বলে থাকি, প্লাস্টিক রেজিন, সেটা যে গুটি গুটি যে দানা, অর্থাৎ এই যে প্লাস্টিক যত পণ্য, প্লাস্টিকের বয়ম হোক, বোতল হোক, প্লাস্টিকের যে পণ্য তৈরি হচ্ছে, আগে কিন্তু প্লাস্টিক দানা থেকে তৈরি হচ্ছে। সেই দানাটা কি? প্লাস্টিক রেজিন। সেই প্লাস্টিক রেজিনটা কি? পেট্রোলিয়াম পদার্থ, অর্থাৎ পেট্রোলিয়াম রেসিডিউ থেকে এটা তৈরি হয়েছে। সেটা উৎস কি? এই খনিজ। রাবারের উৎস কি? রাবার উৎস হচ্ছে রাবার গাছ। রাবার গাছের কষ থেকে ল্যাটেক্স তৈরি হয়, ল্যাটেক্স থেকে আপনার সমস্ত রাবার পদার্থ তৈরি হয়। এরপরের সেকশনটা হচ্ছে কাঁচা চামড়া, লেদার ব্যাগ বা কৃত্রিম চামড়া। তো এই চামড়ার উৎস কিন্তু একমাত্র প্রাণী।
তাহলে ওই সেকশন 1ই কিন্তু এর উৎস। এরপর যদি আমরা আসি কাঠ এবং কাঠের পণ্য, দেখেন উদ্ভিজ্জ পণ্যকেই আবার কিছু ভাগে সেগ্রিগেট করা হয়েছে। অর্থাৎ কাঠের পণ্য বলে একটি চ্যাপ্টার, অর্থাৎ বেতের পণ্য, কাঠের পণ্য, খড়ের পণ্য বলে একটি চ্যাপ্টারকে একটি আলাদা ভাগে ভাগ করা হলো, যেটি মূলত উদ্ভিদের একটি পার্ট। এবং এর পরের যে সেকশনটা পাল বা কাগজের পণ্য বা কাগজের বর্জ্য বা বই বা কাগজের ম্যাটেরিয়াল, সেটা উৎস কি? আপনারা জানেন যে কাগজের মূল উৎস হচ্ছে ফাইবার বা পাল্প, সেই পাল্পেরও মূল উৎস হচ্ছে উদ্ভিদ। সুতরাং এটারও মূল উৎস হচ্ছে ওই সেকশন 2। এরপর যদি আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে টেক্সটাইল। টেক্সটাইলের মূল উৎস কি? সুতা। সুতার মূল উৎস কি? তুলা। তুলার মূল উৎস কি? আবারও সেই উদ্ভিদ। সেটা হোক সিল্ক, সিল্ক হলে সেই রেশম গুটি করে। আবার যদি আপনি যেটাই বলেন না কেন, আর যদি বলি যে আমরা ম্যানমেড ফাইবার বা আর্টিফিশিয়াল ফাইবার, যেমন রেয়ন বা হচ্ছে আপনার পলিস্টার বা ভেসকস বা হচ্ছে সিনথেটিক ফাইবার, এগুলো কোথা থেকে আসে? ওই যে পেট্রোলিয়াম পদার্থ। পেট্রোলিয়াম পদার্থ কি? ওই যে খনিজ। তাহলে কিন্তু আমরা 3টা বেসিক চ্যাপ্টার বলেছি। প্রথম বলেছি প্রাণীজ পণ্য বা প্রাণীর যে উৎস, দ্বিতীয় উৎস হচ্ছে উদ্ভিদ, তৃতীয় উৎস হচ্ছে খনিজ। এই 3টা উৎস থেকে বাকিগুলো সব মডিফিকেশন হবে, মডিফাই। আরেকটাকে কি বললাম? ছাতা, জুতা, হেড গিয়ার, কৃত্রিম ফুল, মানুষের চুল, এগুলা ওই হয় আমরা যে 3টা সোর্স বলেছি সেখান থেকে কালেক্ট করে এগুলোকে মডিফাই করা। পরে যেটা পাথরের পণ্য, পাথরের পণ্যের মূল উৎস কি? খনিজ। অর্থাৎ সেটা হোক মার্বেলের টাইলস, হোক সিরামিকের টাইলস, হোক আপনার যে কোনো অ্যাসবেস্টস বা যে কোনো আপনার পদার্থের টাইলস বা কোনো ভাস্কর্য বা কোনো কিচেনওয়্যার বা টেবলওয়্যার, যেটাই হোক না কেন, এটার মূল উৎস হচ্ছে এই খনিজ পদার্থ। আইদার হচ্ছে কোনো ক্লে বা মাটি বা কোনো ব্লক বা কোনো মার্বেল পাথর বা কোনো নর্মাল স্টোন বা পাথর। এর পরের পার্টটা দেখেন, আমরা বলেছিলাম যে মূল্যবান পাথর। আপনারা জানেন যে ডায়মন্ডটা যেখান থেকে পাওয়া যায় সেটা কিন্তু কয়লার একটি রূপ। আপনারা জানেন কয়লা থেকে এই প্রেশারের মাধ্যমে ডায়মন্ড হয়, এবং ডায়মন্ড প্রথমে এই আপনার খনিজ থেকেই কালেক্ট করতে হয়, তারপর কিন্তু সেটা অর্নামেন্টস হিসেবে ব্যবহৃত হয়। তাহলে যত ডায়মন্ডের অর্নামেন্টস দেখছেন, এটার উৎস কি? খনিজ। যত গোল্ডের উৎস দেখছেন, সেটা হোক গোল্ডের বার, হোক গোল্ডের বিস্কুট, হোক গোল্ডের কোনো অর্নামেন্টস, এটা উৎস হচ্ছে একমাত্র খনিজ পদার্থ। এর পরেরটা যদি আমরা দেখি, মেশিনারি বা মেকানিক্যাল অ্যাপ্লায়েন্সেস এবং ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। আপনারা জানেন যে মোবাইল ফোন থেকে শুরু করে টিভি হোক, ক্যাসেট হোক, আপনার এয়ার কন্ডিশন হোক বা ফ্রিজ হোক, যেটাই হোক না কেন, এর মূল বডিটা কিন্তু প্লাস্টিক দিয়ে হয়, অথবা গ্লাস ফাইবার দিয়ে হয়, অথবা কার্বন ফাইবার দিয়ে তৈরি হয়। এটার মূল উৎস কি? ওই যে আপনার প্লাস্টিক পদার্থ। প্লাস্টিকের মূল উৎস কি? ওই যে বলেছিলাম পেট্রোলিয়াম পদার্থ বা খনিজ। আর সার্কিট, যেটা মাদারবোর্ড বা অন্যান্য সার্কিট, সেটার মূল উৎস কি? ওই যে সিলিকন বা জার্মেনিয়াম, অর্থাৎ প্রাকৃতিক যে আপনার বালি, সেটাই হচ্ছে এর মূল উৎস। এরপরেরটা কি? এরপরেরটা হচ্ছে আমাদের ধাতু, অর্থাৎ ধাতুর তৈরি ফিনিশ প্রোডাক্ট। সেটা হোক কোনো আয়রনের শিট, হোক কোনো রড, হোক কোনো আপনার কোনো কিচেনওয়্যার, টেবলওয়্যার বা কোনো গ্যাস স্টোভ, যেটাই হোক না কেন, এটা কি থেকে তৈরি হয়েছে? মেটালের আকরিক থেকেই তৈরি হয়ে যখনই ফিনিশড প্রোডাক্ট তৈরি হয়েছে, তখনই বেস মেটালে চলে আসছে। সিমিলারলি সেটা কপার হোক, অ্যালুমিনিয়াম হোক, জিঙ্ক হোক, সীসা হোক বা ক্রোমিয়াম হোক, যেটাই হোক না কেন, বা টিন হোক, মূলত এটার মূল উৎস হচ্ছে ওই খনিজ, অর্থাৎ 5 নম্বর সেকশন। এরপরেরটা কি? যানবাহন। যানবাহন কী দিয়ে তৈরি হয়? পুরো বডিটা হয় আয়রন স্টিল, সিটগুলো ফোমের থাকে বা চাকাটা রাবারের থাকে। মূল উৎস কী বলেন? ওই 3টাই। এরপর যদি আমরা দেখি, এরপরের যে 4টা রয়ে গেছে সেকশন 18, 19, 20, 21। 18, 19 হচ্ছে 18 হচ্ছে আপনার ফুললি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেটাও আপনার ওই আগের মেশিনের মতোই। এবং আমরা যদি গোলা বারুদগুলো দেখি, গোলা বারুদ হচ্ছে কমপ্লিটলি কেমিক্যাল থেকে তৈরি হয়েছে 36 নম্বর চ্যাপ্টার থেকে। এবং যদি আমরা মেশিন গানগুলা বলি, সেগুলোর সাথে হয় মেটাল অথবা প্লাস্টিক অথবা রাবার, সেগুলো সংযুক্ত করে এটাকে মেকানিক্যাল পর্যায়ে নিয়ে গিয়েছে। এবং বিবিধ উৎপাদিত যেসব পণ্য আছে, সেগুলোও কিন্তু আপনার এই 3টি জিনিসের 3টি সেকশনের কম্বিনেশন, আদার উদ্ভিজ্জ পণ্য অথবা প্রাণীজ পণ্য অথবা খনিজ পণ্য, এই 3টা থেকে আপনার মডিফিকেশন বা মডিফাই করেই এটা তৈরি হয়েছে। লাস্ট যেটা চিত্রকর্ম বা প্রাচীন সংগ্রহশালা, একজন ব্যক্তি যিনি আর্টিস্ট, যিনি হচ্ছেন চিত্রকর বা শিল্পী, তিনি তার মনের মাধুরী মিশিয়ে লিখেন। কি লিখেন?
চিত্র আঁকেন, সেই চিত্র কী দিয়ে আঁকেন? রং দিয়ে আঁকেন। সেই রংটা কি? আমরা বলেছিলাম যে 32 নম্বর চ্যাপ্টারভুক্ত যত প্রকার রং শিল্প আছে সব হচ্ছে 32 নম্বর চ্যাপ্টার। অর্থাৎ চিত্রশিল্পী যা দিয়ে আঁকেন সেই মূল উপকরণটি হচ্ছে একটি রং বা একটি পেইন্ট, যা মূলত কেমিক্যাল। এবং আমরা যদি প্রাচীন যে পণ্যগুলো বলি, যেগুলো অ্যান্টিক গুডস 100 ইয়ার্স অর মোর, সেগুলো কি হয়? কষ্টি পাথর অথবা হচ্ছে আপনার কোনো কপার বা সীসার বা জিঙ্কের কোনো আপনার মেটাল দিয়ে তৈরি। অর্থাৎ সেটাও কিন্তু কোনো না কোনো খনিজ পদার্থ দিয়েই তৈরি। এই পুরো 21টা সেকশন মিলেই কিন্তু এইটার নাম হচ্ছে নোমেনক্লেচার। এটা কিন্তু কোনো ট্যারিফ বই না। ট্যারিফ বই বলছি এই জন্য, এটার মধ্যে ট্যাক্সের রেট বসানো হয়েছে এই বইটাতে, বাট এই বইটাতে কিন্তু কোনো ট্যারিফ রেট নেই। দ্যাটস ওয়াই দ্য নেম অফ দিস বুক ইজ নোমেনক্লেচার। অর্থাৎ এই বইয়ের আসল নাম কিন্তু আসলে ট্যারিফ বই না, এটার মূল নাম হয়েছে নোমেনক্লেচার। এবং আপনারা এই জিআইয়ের রুল যদি অ্যাপ্লাই করতে চান, আপনাকে এই নোমেনক্লেচারই কিন্তু আগে জানতে হবে, যেটা আজকে আপনারা জানলেন। হ্যাপি লার্নিং।